أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال الله تعالى في موضع آخر: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى في آية أخرى: ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال صلى الله عليه وسلم في حديث آخر: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। উপস্থিত সম্মানিত ও শ্রদ্ধেয় অত্র মসজিদে মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে আল্লাহর জন্যই, যিনি এক এবং অদ্বিতীয়। তার সংক্ষিপ্ত প্রশংসার পর তার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 3টি জায়গা হতে 3টি আয়াত বা আয়াতের অংশবিশেষ পাঠ পরিবেশন করেছি। তার সাথে সাথে আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস ও পাঠ পরিবেশন করেছি। এই কোরআনের আয়াতসমূহ এবং এই 2টি হাদিসকে সম্মুখে রেখে আজকে একটি নির্বাচিত বিষয়ের উপরে আলোচনা ও আলোকপাত করে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমি যে বিষয়টিকে নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা ও বা আলোকপাত করব মনে করেছি, সে বিষয়টির নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের গুরুত্ব এবং সেই দাওয়াত ও তাবলীগের কাজে সহযোগিতা করা। এই দুটো দিক নিয়ে আজকের খুতবা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সর্বপ্রথমেই আমাদের জেনে নেওয়া উচিত যে দাওয়াত অথবা তাবলীগ কাকে বলে। যতক্ষণ না পর্যন্ত এটা না বুঝতে পারবো, তার গুরুত্ব যতই বলি না কেন কোনো লাভ হবে না। তাই যার গুরুত্ব সম্পর্কে শুনব তাকে আগে চিনব, তবেই তাকে গুরুত্ব দেব। তাই সর্বপ্রথমে দাওয়াত ও তাবলীগকে চিনি, তারপরে তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। দাওয়াত একটি শব্দ, তাবলীগ একটি শব্দ, এবং 2টি শব্দ হচ্ছে আরবিক শব্দ। সর্বপ্রথম যে শব্দটি, সে শব্দটি দাওয়াত। এই শব্দটি মূলত দাওয়াতান ওয়া দুআআন এই থেকে উৎপত্তি হয়েছে, যার আবিধানিক অর্থ হচ্ছে
আহ্বান করা, আমন্ত্রণ করা, ডাকা, দাওয়াত দেওয়া ইত্যাদি ইত্যাদি। এবং তার পারিভাষিক অর্থ, দাওয়াত শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে, অনেকেই অনেকভাবে বলেছেন, কিন্তু সমস্ত সংজ্ঞাকে যদি একত্রিত করা যায়, যদি সমস্ত ব্যাখ্যাকে যদি এক জায়গায় করা যায়, যার ভাবার্থ, যার মূল কথা এরকম হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রসুলের নির্দেশনার দিকে মানুষকে আহ্বান করা এবং তার নিষেধাজ্ঞা থেকে মানুষকে বিরত রাখা। যে সমস্ত কাজ, কর্ম, কথাবার্তা যা কিছুই আল্লাহ এবং তার রসুল নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত কাজের জন্য মানুষকে আহ্বান ও আমন্ত্রণ করা, এবং যে সমস্ত কর্মকাণ্ড, কথাবার্তা থেকে আল্লাহ এবং তার রসুল নিষেধ করেছেন, সেই সমস্ত থেকে মানুষকে বিরত রাখার নাম হচ্ছে দাওয়াত। আজ দাওয়াতের গুরুত্ব এই সমাজে কতটা, সেটা শরীয়তের ভাষায় আমি বলবো অবশ্যই। আপনি একবার আমরা নিজ নিজ বিবেককে একবার ব্যবহার করে দেখি। আজ যদি আমরা আমাদের সমাজের চক্ষু উঠিয়ে তাকাই, যদি চোখ তুলে তাকাই, তাহলে আমরা দেখতে পাব চতুর্দিকে শুধুমাত্র সমাজ বিরোধী এবং শরীয়ত বিরোধীর বোলবালা। আপনি একটা পরিবার থেকে নিয়ে একটি সমাজ থেকে নিয়ে একটা পুরো রাষ্ট্র, যেখানেই আপনি তাকান না কেন, চতুর্দিকে শুধুমাত্র অন্যায়, অত্যাচার এবং অপরাধ নিয়েই মানুষ ব্যস্ত। আজ যদি এই দাওয়াতের কাজ এখনো মানুষ এর গুরুত্বকে বুঝতে না পারে, যদি এই সমাজে আজও এই দাওয়াতের কাজের মহত্বকে বুঝাতে না পারি, আজও মানুষ দাওয়াতকে না বুঝতে পারে, তাহলে যেই অবস্থায় আপনি আপনার সমাজকে প্রত্যক্ষ করছেন, যেই অবস্থায় আপনার আমার সমাজ অবস্থান করছে, আগামী দিনে এর থেকেও ভয়াবহ অবস্থায় অবস্থান করবে। তাই যদি এই সমাজের বর্তমান অবস্থানকে পরিবর্তন করতে হয়, যদি সমাজের বর্তমান অবস্থাকে আপনি পরিবর্তন করতে চান, তাহলে তার অন্যতম অস্ত্র হচ্ছে এই দাওয়াত ও তাবলীগের কাজ। আপনি কোন সমাজকে শাস্তি দিয়ে আপনি পরিবর্তন করতে পারেন না। যদি শাস্তি দিয়েই কোনো সমাজে অন্যায় বিলুপ্ত হয়ে যেত, তাহলে এতগুলি ব্যভিচারের শাস্তি হওয়া সত্ত্বেও, এত ফাঁসি, জেল হওয়া সত্ত্বেও প্রত্যহ হাজার হাজার ব্যভিচারের ঘটনা সমাজে ঘটত না। তাহলে শুধু শাস্তি দিয়েই আপনি মনে করেন সমাজের অন্যায় অপরাধকে মুক্ত করে দেব, তাকে উৎখাত করে ফেলব, এটা অসম্ভব, কখনো সম্ভব নয়। দাওয়াতের কাজ ছাড়া কোনো সমাজকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন না। দাওয়াতের গুরুত্বকে বুঝতে হয়, দাওয়াতকে আপনার এর মহত্ব বুঝতে হয়, তাহলে আপনি এই কথার মাধ্যম দিয়ে বুঝতে পারেন যে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে অগণন নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলকে প্রেরণ করার পেছনে একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেটি ছিল দাওয়াত ও তাবলীগ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলি অগণন নবী এবং রাসূলকে যেই কাজের জন্য পৃথিবীতে প্রেরণ করলেন, সেই কাজটি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেই কাজটা কতটা মহত্বপূর্ণ হতে পারে, এটা বোঝানোর প্রয়োজন নেই। আপনি দাওয়াত ও তাবলীগের গুরুত্ব বুঝতে চান, তাহলে আপনি এই কথার মাধ্যমে এর গুরুত্বকে বুঝতে পারেন
যে কালে কালে যুগে যুগে আম্বিয়া একরাম যে বিভিন্ন টর্চারের সম্মুখীন হয়েছেন, বিভিন্ন অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছেন, আপনাকে শুধুমাত্র আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুধু দুটো মুহূর্তকে আপনি যদি স্মরণ করেন তাহলেই বুঝতে পারবেন দাওয়াতের কাজের কতটা গুরুত্ব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের সফরে দাওয়াতের জন্য গিয়েছিলেন, তখন সেই তায়েফবাসীরা আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সেই ছোট ছোট কচি কাঁচাকে লুলিয়ে দেওয়া হয়েছিল এবং আল্লাহর রসুলের উপরে পাথর নিক্ষেপ করে আল্লাহর রসুলকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। এমনভাবে রক্তাক্ত করা হয়েছিল, হাদিসের পাতায় ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে যে আল্লাহর রসুলের পায়ে যে জুতো পরেছিলেন সেই রক্তাক্ত হওয়ার কারণে সেই জুতো পায়ের সাথে জমে গিয়েছিল, পা থেকে জুতো খোলা সম্ভব হচ্ছিল না। এমতো অবস্থায় আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল সালাতু ওয়াস সালামের আগমন ঘটছে এবং বলছেন, আল্লাহর রসুল আপনি শুধু একবার নির্দেশ দিন, তাহলে তায়েফবাসীর দুই পাশে উপস্থিত দুই পাহাড়কে একত্রিত করে দিয়ে তায়েফবাসীকে একেবারে পিষে দেব শুধু আপনার নির্দেশের অপেক্ষায়। কিন্তু আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তেও কিন্তু এটা কখনোই চাননি। আমি শুধুমাত্র এই ঘটনার মাধ্যম দিয়ে আমি আপনাকে এইটুকু বুঝাতে চাই যে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, নিজের রক্ত দিয়েছেন যেই কাজের জন্য, সেই কাজটি ছিল দাওয়াতের কাজ। শুধু আল্লাহর রসুল নন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনি পড়ে দেখুন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের জন্য যে উনি বিদ্রোহ করেছিলেন ফিরাউনের বিরুদ্ধে, যেই ফিরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তার বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের অন্যতম একটাই কারণ ছিল, সেটি ছিল দাওয়াতের কাজ। আপনি যদি আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে 23টি বা 21টি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, সমস্ত যুদ্ধের মূল কারণ ছিল দাওয়াতের কাজ। যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাওয়াতের কাজ ছেড়ে দিতেন তাহলে আল্লাহ রসুলের সাথে কোনো যুদ্ধ অনুষ্ঠিত হতো না। তাহলে সমস্ত কিছুর পিছনে যে কারণটি ছিল যে এতগুলো আম্বিয়া একরাম, এতগুলো রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কালে কালে যুগে যুগে প্রেরিত হয়েছেন এবং নিজেদের কওমের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন, সেই এবং যুদ্ধ আল্লাহর রসুল এবং সমস্ত আম্বিয়া একরামের সাথে যে অপরেরা সামনে থেকে যুদ্ধ করেছিল, সমস্ত পিছনেই কারণ ছিল এই দাওয়াতের কাজ। কিন্তু বড় দুঃখজনক কথা যে আজ আমার নিজের জন্য সব যুদ্ধ রয়েছে, নিজের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করি, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করি, নিজেকে সমাজের মধ্যে নিজেকে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করি, কিন্তু আজও পর্যন্ত এই সমাজের কোন একজন মানুষ, যেই মানুষকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে শক্তি প্রদান করেছিলেন, আর্থিকভাবে তার বংশবলী দিয়ে, তার লাঠি দিয়ে বিভিন্নভাবে তাকে শক্তি প্রদান করেছেন, কিন্তু তার এই শক্তি কখনোই দাওয়াতি কাজে ব্যবহার করলো না। বড় দুঃখজনক বিষয়। আজ যদি এই শক্তিকে আজও সমাজের মধ্যে আপনি দেখবেন যে এমনও 5 জন আপনার গ্রামে মানুষ আছে, যে 5 জন মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে যায় তাহলে গ্রামের সমস্ত মানুষ মাথা নিচু করতে বাধ্য হয়ে যাবে। এই 5 জন শক্তিশালী মানুষ যদি এই সমাজের জন্য ভাবতো তাহলে সমাজে কোনো অন্যায় কখনো ঘটতো না। মনে রাখবেন, এই 5 জন মানুষ যাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছিল,
যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছিল, যাদের কথা সমাজ মানত, যাদের কথাতে সমাজ উঠত বসত, এই শক্তি দেওয়া সত্ত্বেও যারা শক্তিকে সৎ কাজে ব্যবহার করলো না, আল্লাহর কসম করে বলছি সেই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে, তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, তোমাকে আমি অর্থ দিয়েছিলাম, তোমাকে আমি সম্মান দিয়েছিলাম, তোমার সম্মানে সমাজ উঠত বসত, তুমি তোমার সম্মানকে কোথায় কাজে লাগিয়েছো? সেদিন আপনি কোনোদিন কোনোভাবেই উত্তর দিতে পারবেন না। তাই এই দাওয়াতের কাজের গুরুত্ব এতটাই গুরুত্ব যে আপনি এক কথাই বলতে পারেন যে এই যে পুরো দিনটাই নির্ভর করছে দাওয়াতের উপরে। আজ পুরো পৃথিবী টিকে আছে, টিকে থাকা এবং টিকে না থাকা দুটোই নির্ভর করছে দাওয়াতের কাজের উপরে। দাওয়াতের কাজ যতদিন পৃথিবীতে টিকে আছে ততদিনই পৃথিবী টিকে আছে, কারণ যতদিন দাওয়াতের কাজ চলবে ততদিন আল্লাহ আল্লাহ উচ্চারিত হবে। যেদিন দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে সেদিন আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ বন্ধ হয়ে যাবে, আর যেদিন আল্লাহ শব্দের উচ্চারণ বন্ধ হয়ে যাবে সেই দিন এই পৃথিবী আর টিকে থাকতে পারে না। বড় দুঃখের সাথে বলছি কথাগুলো আমি আজকে, যেহেতু আমরাও আপনারা যে সমাজে বসবাস করেন এই রকমই আমরাও এই সমাজে বসবাস করি, আমরাও দেখেছি কত যে ভালো কাজ করতে গিয়ে যারা সমাজের ধারক ও বাহক, যারা সমাজের নিজেদেরকে বলে যে আমরা সমাজের মূল, এদের পক্ষ থেকে কত রকমের বাধা বিধি এসে থাকে। এটা আমাদের জীবনের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আমরা জানি যে ভালো কাজের জন্য সমস্ত বাধা, কোনো সমাজে খারাপ কাজ করার জন্য কোনো বাধা আসে না। আপনি দেখবেন, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। আপনার গ্রাম আছে, আমি আমাদের গ্রাম বলতে পারি যে কেউ মদের আড্ডা খুলছে, তার জন্য সমাজ কোনোদিন বিচার বসায়নি, কোনোদিন বলেনি তুমি কার অর্ডারে বসিয়েছো। কিন্তু আপনি যদি একটা দিন প্রতিষ্ঠান খুলে দেন আপনার গ্রামে, গ্রামে 5 জন মানুষ এসে জিজ্ঞেস করবে তুমি কার অর্ডারে মাদ্রাসা খুললে, বলবে, তখন সমস্ত নেতা দাঁড়িয়ে যাবে আর জিজ্ঞেস করবে তাকে যে তুমি কার অর্ডারে মদের আড্ডা খুললো। সেখানে প্রশ্ন করার ক্ষমতা হলো না, কিন্তু যেখানে দিনের কাজ হবে, দাওয়াতের কাজ হবে, সেখানে প্রশ্ন হচ্ছে তুমি কেন খুললে, কাকে বলে খুললে। সৎ কাজ করার জন্যে কত রকমের বাধা বিধি এসে থাকে। এটা আমরা প্রত্যেকটি পদক্ষেপে আমরা দেখেছি যে সৎ কাজে সহযোগিতা করবে এমন মানুষের সংখ্যা একেবারে কম। তাই আমি দাওয়াতের কাজ এবারে আমি শরীয়তের দৃষ্টিতে আমি বলতে যাচ্ছি। এতক্ষণ আমি শুধুমাত্র আপনার আমার যে ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে বললাম, এবারে শরীয়তের দৃষ্টিতে আপনি বুঝুন এই দাওয়াতের কাজের গুরুত্ব কতটা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে সম্ভবত সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত। ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যেই দলটি মানুষকে ভালোর দিকে ধাবিত করবে। ইয়াদউন ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকবে, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মানুষকে মঙ্গলের দিকে ডাকবে, মানুষকে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে। একটা দল থাকতে হবে যেই দলের কাজ কি, তারা মানুষকে খায়রের দিকে ডাকবে, তারা মানুষকে মঙ্গলের দিকে ডাকবে, তারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এমন একটি দল থাকা উচিত। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, থাকতেই হবে এমন একটি দল। আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার সমাজ এমন একটি দল দেখান যেই দল শুধুমাত্র মানুষকে ভালো কাজের জন্য ডাক দেবে। এখানে তো নিজেকে নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে মানুষকে মদ মাদক দ্রব্যে ডুবিয়ে দিয়ে, কখনো যে কোনো অন্যায় করিয়ে দিয়ে, তাকে অন্যায়ভাবে তাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যা কিছু অন্যায় করা প্রয়োজন সব কিছু করব। কিন্তু এমন একটি দল তৈরি এখন পর্যন্ত হলো না সমাজের মধ্যে, যাদের কাজ হবে মানুষকে ভালোর দিকে আহ্বান করা, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা। মানুষ আজ আমরা আমাদের মতো মানুষ করি, শুধুমাত্র মানুষকে কি করে কল্যাণের দিকে নিয়ে যাব এই চিন্তা ভাবনা নিয়ে আমরা পড়ে থাকি। কিন্তু কল্যাণের দিকে ডাকবে এমন একটি দল সমাজ আজও পর্যন্ত তৈরি হবে। এবং সেই দলটা আর করবে কি, ইয়ামুরুনা বিল মা'রুফ, এবং সেই দলটি মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে।
ভালো কাজের নির্দেশ দেবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আজ আমি মনে করি যেহেতু আমরা এই এলাকার মানুষ, রাস্তা প্রত্যেকটা মানে পা রাখবেন আর দাঁয়ে বাঁয়ে অন্যায় দেখতে পাবেন না, এটা কখনো হতে পারে না। আমরা অন্যায়ের সাথে এমনভাবে মানে হয়ে গেছি, মিশে গেছি যে আজকে অন্যায়টা অন্যায় মনে হয় না। আজকে একটা সামান্য একটা কথা বলি যে কতটা মানে আমরা মানে অন্যায়ের সাথে কতটা নিজেদেরকে মানে খাপ খাইয়ে নিয়েছি, এটা একটা বুঝো। যারা ইমানদার তাদেরকে, ইমানদার সবাই হয়তো, আমি তাদের জিজ্ঞেস করছি, আপনার সমাজে দাড়ি ছিলাকে কোনোদিন খারাপ দৃষ্টিতে দেখে? কোনো মানুষ খারাপ দৃষ্টি দেখে? কোনো ঘৃণা করে সেই মানুষকে, দাড়ি ছিলা মানুষকে? কোনোদিন মনে করে না। কারণ মানুষ দাড়ি ছিলাটাকে এমনভাবে সহজ করে নিয়েছে যে মনে হচ্ছে যে এটা কোনো অন্যায় নয়, অথচ এটা গুনাহে কাবিরা, এটা কাবিরা গুনাহ। কিন্তু মানুষ অন্যায়ের সাথে এতটাই মিশে গেছে যে মানুষ অন্যায়টাকে অন্যায় মনে হচ্ছে। নাম্বার 2, আপনার সমাজে কোনো সন্তান খৈনি খায়, খৈনি খাওয়াকে কোনোদিন খারাপ দৃষ্টিতে দেখেছে? দেখে না। হ্যাঁ, যদি পাঞ্জাবিধারী টুপিধারী যদি খৈনি খায় তাহলে অপরাধ, কিন্তু যদি বাকিরা যদি খৈনি খায়, বিড়ি খায় আর যদি গুটখা খায়, সেটা সমাজ কখনই খারাপ দৃষ্টিতে দেখে না। তাই দেখবেন যে একজন 5 ওয়াক্তের নামাজি সেও খৈনি খায়, একজন 5 ওয়াক্তের নামাজি সে আবার বিড়ি খায়, একজন 5 ওয়াক্তের নামাজি সে গুটখা খায়, একজন 5 ওয়াক্তের নামাজি কিন্তু সে গুটখা নিজের দোকানে বিক্রি করে, গুল নিজের দোকানে বিক্রি করে, নিজের দোকানে বিভিন্ন রকমের মাদকদ্রব্য বিক্রি করে। কারণ হচ্ছে এই যে মানুষ অন্যায়ের সাথে এতটাই মিশে গেছে যে এইগুলো যে অন্যায়, এটা অন্যায় মনে করে না। কিন্তু অন্যদিকে আসুন, যেটা বলতে যে কথাগুলো বাস্তব চিত্র সমাজের, আমার মতো মানুষ শরীয়ত আমার জন্য বাধ্য করেনি। আমি যদি এখানে যদি বিনা টুপিতে খুতবা দিয়ে যাই, না হলে 10 জন মানুষ বাইরে গিয়ে সমালোচনা করবে। এমনও ঘটনা ঘটেছে এই সমাজের মধ্যে, টুপি মাথায় না থাকার কারণে ইমামতি পর্যন্ত বাদ চলে গেছে। তা এমন ঘটনা ঘটেছে। অথচ আল্লাহ তাআলা টুপির সম্পর্কে জিজ্ঞেস করবে না, আপনার দাড়ি সম্পর্কে জিজ্ঞেস করবে। দাড়ি নাই এর জন্য সমালোচনা নেই, মাথায় টুপি নাই এর জন্য তার ইমামতি বন্ধ হয়ে গেল। তাই এই সমাজ এতটাই অন্যায় জর্জরিত হয়ে গেছে, এমনভাবে অপকর্মে জর্জরিত হয়ে গেছে যে মানুষ অপকর্মকে অপকর্ম মনে করে না। একটা কথা আমার মনে পড়ে গেল, আমি জানি এই কথাটা সমালোচনার হবে, বাইরে গিয়ে হতে পারে গালিগুলোজ করতে পারেন, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না, কথাটা বলে যাচ্ছি। অনেকেই বলেন, আমি কথাটা রিপিট করছি। আমরা ধুলিয়ান, পাকুড়, জঙ্গিপুর এই যে বেল্টটা রয়েছে, ফারাক্কা পর্যন্ত বলতে পারেন, এই বেল্ট প্রত্যেকটা পরিবারে বিড়ি চর্চা আছে, আছে কি নেই? আছে। আমার মনে হয় 100-1টা পরিবার এমন হবে যেই পরিবারে বিড়ির প্রচলন নেই, কিন্তু 99টা পরিবারে বিড়ির প্রচলন আছে। আজ এই সমাজ বিড়ি বাঁধাটাকে অপরাধ মনে করে না, কিন্তু একটা পুরুষ বা একটা মেয়ে যদি বিড়ি যদি না বাঁধে, তার বিরুদ্ধে সমাজ লেগে পড়বে। কত ইমানদার হয়েছে, বিড়ি খেয়ে মানুষ হলো, আজ বিড়ির বিরুদ্ধে ফতোয়া লাগাচ্ছে। তার কোথায় আমরা চলে গেছি? উচিত ছিল সমাজকে তাকে সাধুবাদ জানানো, তাকে ধন্যবাদ জানানো যে এমন এক সময়ে যখন পুরো সমাজ একটা অন্যায় জড়িয়ে, সেই মুহূর্তে একা দাঁড়িয়ে মারতে মুজাহিদ দাঁড়িয়েছে যে আমি আমার পরিবারকে বিড়ি বাঁধাবো না, সেটা এই সমাজকে ধন্যবাদ জানানো উচিত ছিল। কিন্তু সমাজ উল্টো এই নেই কাজকে সমালোচনার কারণ হিসেবে বেছে নিয়েছে। তাহলে আমরা কোথায় এসেছি? আর একটা মানে কীভাবে আমরা জড়িয়ে গেছে অন্যায়ের সাথে চিন্তা করেন। এখানে আপনার বাড়ির বউ এসেছে, বউ, আপনার বাড়ির বউ, আপনি শ্বশুর, আপনি দেওর, ভাসুর। যদি বউ যদি ভাসুরকে দেখে বা দেওরকে দেখে যদি লুকিয়ে যায় ঘরের মধ্যে, যদি কথা না বলে, তাহলে শাশুড়ি বলবে আমার বউ ভালো নয়, আমার বেটাকে দেখি সে লুকিয়ে যাচ্ছে, আমার বেটার সাথে কথা বলে না। এমন বউ এমনও ঘটেছে যেমন বউকে তালাক পর্যন্ত হয়ে গেছে।
মানে কোথায় অন্যায়ের মানে চরম শিখরে অন্যায় পৌঁছে গেছে। উচিত ছিল সেই মেয়েকে আরো সাহস প্রদান করা, তাকে উৎসাহ দেওয়া, যেমন এক সমাজের মধ্যে যেই সমাজের প্রত্যেকটা মানুষ দেওয়ারের সামনে পর্দা করতে হয় এই ধারণা পর্যন্ত নেই, সেই মুহূর্তে সে নিজে পর্দা করার চেষ্টা করেছে, কিন্তু সেই পর্দা করাই তার জন্য কাল হয়ে গেছে যে তাকে তালাক পর্যন্ত হয়ে গেছে। তাহলে কোথায় আজ সমাজ অবস্থান করছে? আমরা সবাই ভাবছি আমরা ভালো আছি, ভালো কোথায় আছি? আপনি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দেখবেন পুরোটাই শুধু অন্যায় জর্জরিত। তবে এখনো সময় আছে, অন্যায়কে বিলুপ্ত আমরা এখনো করতে পারি, অন্যায়কে এখনো আমরা উৎখাত করতে পারি। যদিচ আমরা সবগুলো অন্যায়কে উৎখাত করতে পারি না, আমরা হয়তোবা বেশি হচ্ছিল সেটাকে আমরা স্টে করে দিতে পারি, রুখতে পারি, অথবা একটু কমাতেও পারি যদি চেষ্টা করি। সেই চেষ্টাটার নাম হচ্ছে দাওয়াতুত তাবলীগ। তাই আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রা মিনকুম মুনকারা, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে অন্যায় করতে দেখলো, সমাজে যদি কোনো অপরাধ হতে দেখলো, সমাজের মধ্যে কোনো রকমের ব্যভিচার হতে দেখলো, আরও কোনো অন্যায়কে দেখলো, ফালে ইউগাইয়িরহু বিয়াদি, তার উচিত সেই অন্যায়কে তার শক্তি দিয়ে রুখা, সেই শক্তি দিয়ে সেই অন্যায়ের বিরোধিতা করা, শক্তি দিয়ে সেই অন্যায়কে বাধা দেওয়া। যদি ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেই শক্তি প্রয়োগ করার মতো ক্ষমতা না থাকে, যদি শক্তি ব্যবহার করার যদি ক্ষমতা না থাকে, যদি আপনার শক্তি দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, ভাবে লিসানি, তাহলে মুখ দিয়ে বাধা দিতে হবে যে ভাই তুমি এটা অন্যায় করছো, এটা অপরাধ, এটা করা উচিত নয়, মুখ দিয়ে বাধা দেবে। যদি সেটাও সম্ভব নয়, যদি আপনি দেখছেন যে আমি মুখ দিয়ে বলতে গেলে হয়তো উল্টো আমার উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাবে কলবিহি, তাহলে কমপক্ষে সেই অপরাধটাকে, সেই অপরাধ মনের মধ্যে জানতে হবে যে ব্যক্তি অপরাধ করছে, এটা অপরাধ, আমার শক্তি নেই বলে আমি অপরাধের বিরুদ্ধে কথা বলতে পারছি না। এইরকম মনের মধ্যে ঈমান এবং এইরকম আপনার ধারণা থাকতে হবে। এবং এই যে শেষ পর্যায়ে যে ধারণাটা, এটাকে বলছেন আল্লাহ রাসূল যালিকা যাফুল ঈমান, এটা হচ্ছে সবচাইতে দুর্বল স্তরের ঈমান। আজ আমরা তিনটেই ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শক্তি দিয়ে, একটা হচ্ছে মুখে, একটা হচ্ছে অন্তরে। আপনি বলেন আপনি কোন স্তরে আছেন? সবচেয়ে দুর্বল স্তরে ঈমান হচ্ছে অন্তরে ঘৃণা জানা। আপনি আমি সবাই নিজেরাই তো অন্যায় ডুবে আছি। কে কার অন্যায় ঘৃণা করবেন? কার বিড়ি বাঁধায় ঘৃণা করবেন? কার গুটখা খাওয়া ঘৃণা করবেন? কার আপনি বেপরদায় ঘৃণা করবেন? সবাই তো এর মধ্যে ডুবে আছে, সবাই তার মানে কখনোই ঘৃণাই করি না। তার মানে আমার মধ্যে যে নিম্নতম যে ঈমান, সেই ঈমানটাও পর্যন্ত আমার মধ্যে আছে কিনা সন্দেহ। কারণ নিম্নতম ঈমান থাকার জন্য আপনার অন্তরের মধ্যে অন্যায়কে অন্যায় ভাবা এবং সেই অন্যায়কে রুখতে না পারতে গেলে তার প্রতি ঘৃণা থাকা, আপনার এটা ঈমানই একটা দায়িত্ব, কিন্তু সেটাও আপনার নেই। তার মানে হচ্ছে যে আপনার ঈমান যে সবচেয়ে দুর্বল স্তর ঈমান, সেটাও আপনার মধ্যে নেই। আর আপনি চাইছেন, আর আপনি আবার রাস্তায় নেমে আমরা মুসলিমদের হক চাই, আল্লাহর কসম করে বলছি, রাস্তায় নেমে কেন আপনি পৃথিবীর সব কিছু করে নেন, আপনার অধিকার আপনি কখনোই পাবেন না। আপনি কখনোই আপনি অধিকার পাবেন না। যদি অধিকার যদি অর্জন করতে হয়, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্টি করে আপনি অধিকার আপনি পেতে পারেন, নচেত আপনি আপনার অধিকার নিতে আপনি পারবেন না। বরং আপনাকে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আরও বঞ্চিত করে দেবে। আপনি আন্দোলন করবেন, সব কিছু করবেন, আপনার সংখ্যা থাকবে, সব থাকবে, তারপরও আপনি আপনার হক পাবেন না। কারণ আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ যখন অসন্তুষ্ট থাকবে তখন আপনাকে কোনো না কোনোভাবে বঞ্চিত করেই ছাড়বে। তাই যদি আপনি আপনার হক বিভিন্ন যাই কিছু করতে চান না কেন, আল্লাহর সন্তুষ্ট ছাড়া কখনো সম্ভব নয়। তাই শেষে আমি একটা হাদিস পড়ে বক্তব্য শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে এখানে আমরা যারা উপস্থিত রয়েছি পৃথিবীর সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেককেই হচ্ছে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম রাইয়াতিহি, এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি কি ভাবছেন শুধু আলেমরা খুতবা দেবে ওদের দায়িত্ব শুধু সমাজকে সংশোধন করা?
শুধু ওদের দায়িত্ব সমাজকে ভালোর দিকে ডাকা, আপনার দায়িত্ব নাই, আপনারও দায়িত্ব রয়েছে। প্রত্যেকেই দায়িত্বশীল। আপনি যে স্তরে আছে সেই স্তরে আপনি দায়িত্বশীল। আপনি যদি একজন বাড়ির গার্জিয়ান, আপনি আপনার বাড়ি সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। তোমার 5টা সন্তান ছিল, তোমার 5টা সন্তান তারা নামাজ পড়তো না, তোমার 5টা সন্তান, তোমার মেয়ে ছিল তারা বেপরদায় ঘুরতো, তোমার ছেলে টাকনার নিচে কাপড় পরতো, তোমার ছেলে গুটখা খেত। এই করে করে আল্লাহ তাআলা আপনাকে আপনার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করবেন। আপনি এত সহজ মনে করেন না। আপনি কি জবাব দেবেন? আপনি তো নিজের জবাব দিতে পারবেন না। আপনি যা নিজে করেছেন আপনার নিজের জবাব দিতে পারবেন কিনা, তো আপনি আপনার সন্তানের জবাব কোথা থেকে দিবেন? তাই আমি বলবো যে একজন ব্যক্তি হিসেবে আগে নিজেকে আমরা সংশোধন করি, তারপর আমরা একজন গার্জিয়ান হিসেবে নিজের পরিবারের সংশোধন করি, তারপর একজন মেম্বার হিসেবে নিজের ওয়ার্ডের মানুষের সংশোধন করার চেষ্টা করি, তারপর একজন আমি প্রধান হিসেবে আমার আয়ত্তে থাকা যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো সংশোধন করি। কারণ আমাদের যে স্তরে আছি প্রত্যেককেই তাদের স্তর হিসেবে প্রশ্ন করা হবে। একজন প্রধানকে তার আন্ডারে যতগুলি লোক আছে, যতগুলি অন্যায় হবে সেই অন্যায় সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে। কিন্তু তার একটা প্লাস পয়েন্ট হচ্ছে সেই প্রধান যদি কোনো ভালো উদ্যোগ নেয়, 5 জন মানুষ সেই ভালো কাজে যুক্ত হয়, তো সেই 5 জনের স্বভাব সেই প্রধানও পাবে। যেমন অন্যায়ের ভার তার উপরে চাপবে, তেমন তার উপরে নেকিও তার জন্য যোগ হবে। তাই আমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল হিসেবে, একজন দায়ী হিসেবে দাওয়াতের কাজের দায়িত্ব আমাদের প্রত্যেকেরই, যে আমরা দাওয়াতের কাজ করি। আর যদি কমপক্ষে আমরা যদি করতে না পারি, তাহলে যেই করছে তার সহযোগিতা করি। আজ বড় দুঃখজনক বিষয়, অনেকেই উদ্যোগ নিয়েছে দাওয়াতের কাজের জন্যে, কিন্তু সেরকম সে সহযোগিতা পাচ্ছে না। দাওয়াতের কাজের জন্যে আপনি দোকানে বসে বসে আপনি যেখানে বসে যতক্ষণ টাইম বসে থাকবেন ততক্ষণ আপনার গুণা যোগ হবে। আপনি হয়তো কী করবেন, চা খাবেন, বিড়ি ফুঁকবেন, গুটখা খাবেন, কাউকে নিয়ে নিন্দা করবেন, এই করবেন। কিন্তু আপনি ওই সময়টুকু যদি আপনি মসজিদে এসে দাওয়াতের কাজ হচ্ছে সেখানে এসে বসেন, আরও 5 জনকে নিয়ে এসে যোগ দেন, যতক্ষণ আপনি এখানে বসে থাকবেন ততক্ষণ আপনি আল্লাহর কাছে নেকির পথে থাকবেন, এবং জয়জনকে আপনি ধরে নিয়ে আসবেন, তয়জনের নেকির সমান আপনিও নেকি পাবেন। তাহলে নেকির কাজে শুধু আপনার যে কোনো কাজ যতটুকু করবেন ততটুকু নেকি যোগ হতেই থাকবে। তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, এই মসজিদের প্রত্যেকটি মুসাল্লিকে একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে, যে আমরা যদি কোনো নিজে ভালো কাজ না করতে পারি, যদি ইমানের দুর্বলতা থাকে, তো কখনোই আমার এই দুর্বলতা যাতে করে অন্যকে দুর্বল না করে দেয়, আমার দুর্বলতা যাতে করে কারোর দুর্বলতার কারণ না হয়ে দাঁড়ায়, আমার জন্য যেন কারোর ভালো কাজে বাধা না আসে, আমার জন্য যাতে করে কোনো মানুষের ভালো কাজ বন্ধ না হয়ে যায়, বরং আমরা যতটুকু পারি আমরা সেই ভালো কাজে সহযোগিতা সমর্থন করব, এবং সহযোগিতা সমর্থন করে যত কিছু সেখান থেকে ভালো কাজ হবে, প্রত্যেকটি ভালো কাজের সওয়াব আপনি অধিকারী হবেন। এবং আপনি যদি 10 জন এখানে উপস্থিত হয়, 10 জনের সমান আপনিও নেকি পাবেন, যদি আপনি সমর্থন সহযোগিতা করে থাকেন। তা হতে গেলে শেষে আল্লাহর কাছে আশা রেখে, আল্লাহ গো আমাদের প্রত্যেককেই যারা